হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তো একদম ভরপুর আমের সিজন চলছে, মানে কাঁচা আমের সিজন চলছে। কিছুদিন পর আম পাকতে শুরু করবে। তো যতদিন কাঁচা আম আছে আমার মনে হয় প্রতিদিনই এই কাঁচা আমের মাখাটা সবারই খাওয়া হচ্ছে, কারণ এই আম তো আর কয়েকদিন পরে পাওয়া যাবে না, আম পেকে যাবে। আর এই আমের ভর্তাটা এত মজা যে না খেয়ে একদমই থাকা যায় না। আর মেয়ে হলে তো কথাই নেই, মেয়েদের তো প্রতিদিনই খেতে হয়। তো এখন ভয়েস ওভার করার সময় আমার আবারও এই আম মাখাটার কথা মনে পড়ে গেল। আসলে আমার হাতের আম মাখা যে এতটা মজা সেটা আমি আগে জানতাম না, এই প্রথম খেয়াল করলাম আর কি। তো যাই হোক, এই আম মাখাটা আরো বেশি মজা ছিল কারণ এটা আমার বান্ধবীর গাছের আম। তো আমি সকাল 11টা-12টার দিকে বসে পড়লাম এই আম মাখাটা বানানোর জন্য। আমার বারান্দায় খুব সুন্দর রোদ আসছিল আর ভিউটাও দেখে খুব সুন্দর আসছে। তো আমি আম মাখা বানানোর জন্য বসে পড়লাম। প্রথমে এখানে বিট লবণ, চিলি ফ্লেক্স, একটুখানি কাঁচামরিচ নিয়ে নিলাম, তারপর চিনি নিয়ে নিলাম। তারপর এখন আমগুলো ছিলে আমি গ্রেট করে নিব। তো এই গ্রেটারটা দেখলে আমার সব সময় ভয় লাগে, কারণ এটা দিয়ে আমি আমরা বা যাই হোক যাই কাটি না কেন আমার প্রত্যেকবার হাত কাটবেই। এবারও হাতের মধ্যে লেগেছিল, কিন্তু ভাগ্য ভালো কাটেনি। তো ফাইনালি খুব ধীরে ধীরে কেয়ারফুলি আমি আমটাকে গ্রেট করে নিলাম। এখন এটা মিক্সিং এর পালা। তো প্রথমে আমি দিয়ে দিলাম চিনি, তারপর এখানে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ আর বিট লবণ দিয়ে দিলাম। তো তারপর এটা মিক্স করে নিব। বাই দ্য ওয়ে, আমগুলো কিন্তু বেশ ভালোই টক ছিল, তো আমার এইটুকু চিনি দিয়ে হয়নি, আমি আবারও একটুখানি চিনি নিয়ে নিলাম। অ্যান্ড দেন মিক্স এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটা দেখে আমার আবারও সেই আম মাখার কথা মনে পড়ে যাচ্ছে। এটা খুবই মজা ছিল, আর হালকা রোদ আর বাতাসের মধ্যে বসে খেতে এটা আরো বেশি ভালো লাগছিল। তো এটা হলো আম মাখার ফাইনাল লুক। এই আম মাখাটা কিন্তু কাসুন্দি দিয়েও করা যায়, আবার এভাবেও করা যায়। তো আপনার কাছে কোন ধরনের আম মাখাটা ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।